হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনাদের যাদের থেকে বিল্ডিং আছে, মানে 3-4 তলা অথবা 2 তলা 3 তলা এরকম বিল্ডিং আছে, তারা কিভাবে মুরগি পালন করবেন। এখানে ব্রয়লার মুরগি বলেন, লেয়ার মুরগি বলেন, ফার্মি মুরগি বলেন, যে ধরনের মুরগি বলেন না কেন আপনারা অনায়াসে পালন করতে পারবেন। তো এটা আমাকে এক ভাই কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন, মানে ভাই আমাদের ঘরের মধ্যে ভাই 3 তলা ছাদের উপরে মানে মুরগি পালন করা যাবে কিনা সে সম্পর্কে মানে কথা বলতে বলছিলেন। তো আমি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও এরকম বানাই না, কম বানাই, কারণ কাজের মধ্যে অনেক সময় ব্যস্ত থাকি বেশি, সেটার জন্য আসলে সময়টা কোন দিকে চলে যায় সেটাও বুঝতে পারি না। আর এখানে অনেক বেশি গরম পড়তেছে, কারণ দুবাইয়ের মধ্যে এরকম গরম পড়বে সেটা সীমার বাইরে, এটা কিন্তু জানা ছিল না তার জন্য। তো যাক, সমস্যা নাই। আসলে 2-3 তলার মধ্যে মুরগি পালন করা যায়, একটু কষ্ট হয়। কষ্ট হওয়ার কারণটা হচ্ছে এখানে আপনার মনে করেন খাবার তোলার কষ্টটা বেশি, আর বাকি আর কোনো কিছু না। আর মুরগি যখন বিক্রি করা হয়, আপনার মুরগি যখন বিক্রি করবেন তখন একটু ওঠা নামার জন্য কষ্টটা সেটা হয়। তো আসলে এগুলো যদি কষ্ট একদিন করতে হয়, সবসময় করতে হয় না। খাবার তো আপনি একদিনে 10-15 বস্তা তুলে ফেললে আপনার প্রায় 1 সপ্তাহ চলে যাবে, সেটার জন্য আপনার সমস্যা নাই। তো আপনারা আশা করি লেয়ার মুরগি এই খাঁচার মধ্যে যারা 2-3 তলার মধ্যে মুরগি পালন করতে চান তারা লেয়ার মুরগি পালন করতে পারবেন না। অনেক সময় ব্রয়লার মুরগি পালন করা যায়, আর লেয়ার মুরগি পালন করলে আপনার খাঁচা ছাড়া পালন করতে হবে, মানে এই লিটারের মধ্যে পালন করতে হবে। লিটারের মধ্যে পালন করতে হবে কারণ এখানে আপনার যখন কাঁচার মধ্যে পালন করবেন তখন আপনার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য। তো আপনারা লিটারে পালন করার জন্য চেষ্টা করবেন। আর একটু মুরগির যে ঘরটা তৈরি করবেন, লেয়ার মুরগির ঘর একটু সাবধানে তৈরি করবেন, কারণ এখানে একটু ভালো করে 2-3 তলার মধ্যে একটু অতিরিক্ত বেশি হাওয়া বাতাস এগুলো জ্বর বেশি একটু বেশি হয়, সেটার জন্য তো একটু মজবুত করে তৈরি করলে আপনার জন্য ভালো হয়। তো আপনারা সবসময় যারা 2-3 তলার মধ্যে মুরগি পালন করতে চান তাদের জন্য অনেক ভালো, কারণ পানি থেকে বাঁচা যায়। অনেক সময় বর্ষা হয়, বর্ষার মধ্যে অনেক মুরগি মারা যায়। এখন বর্তমানে যেগুলো বর্ষা হয়েছিল অনেক মুরগি মারা গেছিল, দেখছিলাম তাদের নিচে নিচু খামার থাকার কারণে। তো নিচে নিচু কামড় থাকার কারণে তাদের অনেক মুরগি মারা গেছিল, সেটা আমি ফেসবুকের মধ্যে দেখছিলাম। আর আমি ফেসবুকে দেখে আসলে সবকিছু দেখি, কিন্তু ভিডিওগুলো বানাতে ইচ্ছে করে কিন্তু বানাই না, কারণ এটা টাইম লাগে, সময় লাগে, তার জন্য। তো ভাই আপনারা যারা 2-3 তলার মধ্যে মুরগি পালন করতে চান তারা অনায়াসে মুরগি পালন করতে পারবেন। আরো মুরগি 2-3 তলার মধ্যে মুরগি পালন করলে আরো অনেক ভালো, মুরগি সুস্থ থাকে, ভালো থাকে, সবকিছু ভালো দিক দিয়ে পাওয়া যায়, সেটার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।